নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদেরকে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা মাংস নয়, কিন্তু মাংস কারিকেও হার মানাবে। একবার আমার কথা মতো ট্রাই করে দেখো এইরকমভাবে। একদম কথা বাড়াবো না, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। চলো বানিয়ে দেখাই। প্রথমে প্যান বা কড়াই বসিয়ে দেবো। যখন গরম হয়ে যাবে তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা ও জিরে দিয়ে দেবো। জিরেটা যখন খুব ভালো ভাজা হয়ে যাবে ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেবো। একেবারে যেভাবে বেরেস্তা ভাজা হয় ওইভাবেই পুরো লাল লাল ভেজে নেবো। এরই মাঝে কাঁচা লঙ্কা, আদা, রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজগুলো যখন খুব ভালো ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে টমেটোর কুচি দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লঙ্কা হলুদ দিয়ে জলের উপর দিয়ে গুলে রেখে দেব। যখন টমেটো থেকে পুরো কাঁচা গন্ধটা চলে যাবে লঙ্কা হলুদ যেটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন এইভাবে তেল ছাড়তে শুরু হবে 2 চামচ চাল মগজ নিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে দিয়ে দেব। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করবে মাশরুমগুলো দিয়ে দেব। এইভাবে রান্না করলে মাশরুম না ভাজলে চলবে, না ভাজলে টেস্টটা খুব সুন্দর আসে। তো মাশরুমটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে হালকা হালকা লাগবে, ধিম আছে ঢাকা দিয়ে ভালোভাবে কষতে হবে। মাশরুম কষতে কষতে জল বের হবে, এতে একদম জল এখন অ্যাড করতে হবে না। দেখতেই পাচ্ছ মাশরুম থেকে কিভাবে জল ছাড়ছে, এইভাবেই জল ছাড়বে। এই জলেই ভালোভাবে কষিয়ে নিতে হবে মাশরুমগুলো। একদম ঢাকা দিয়ে ভুলে গেলে হবে না, ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে বাদে খুলে খুলে নাড়িয়ে দিতে হবে, নইলে তলাটা পুড়ে যেতে পারে। ঢাকা দিয়ে দিয়ে এইভাবে করে খুব ভালো করে কষিয়ে নেব। যখন পুরো জলটা শুকিয়ে গিয়ে এরকম তেল ছাড়তে শুরু করবে, কষানোটা দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো কষানো হবে, একেবারে জলটা থাকবে না, পুরোটা টেনে যাবে। পরিমাণ মতো জল দিয়ে দেব। যখন মাশরুমগুলো সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা এরকমই থাকবে, আমি একটু ঝোল ঝোল মানে পরিমাণ মতো রেখেছিলাম, তোমরা চাইলে আরও কম রাখতে পারো, কিন্তু এইভাবে রাখলে রুটিতে খেতে খুবই ভালো লাগে। তোমরা পরোটা, রুটি, লুচি, ভাত যা খুশির সাথে সার্ভ করতে পারো। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো যখন রেডি হয়ে আসবে এর মধ্যে তোমরা চাইলে 1 চামচ ঘি দিয়ে দিতে পারো, আমি আর দিইনি। আমি জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি ও গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগলো কমেন্টে জানিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজ তবে আসি, তোমরা সবাই ভালো থেকো।